ভাই মাছ পাইবেন নি আশা করি। ইনশাল্লাহ ইনশাল্লাহ। ধৈর্য ধরতে হবে, ধৈর্য ধরা ছাড়া কোনো উপায় নেই, কারণ মাছের সংখ্যা এখন কম। বন্ধুরা, এটা এই খালে বিগত 15-20 বছর আগে, 15-20 বছর আগে অনেক মাছ পাওয়া যেত, অনেক মাছ। এখানে আপনার এই যে বিস্তীর্ণ এলাকা, এদিকে একদম এদিকে মধুসূদনহাট পর্যন্ত এরকম যখন শীতের সিজন আসে তখন দুই পাশে এরকম খালি জায়গা পড়ে থাকে, এবং তখন মানুষ হুমড়ি খেয়ে পড়ে। এখানে এসে শত শত মানুষ আসে বসে দিয়ে মাছ ধরার জন্য। কিন্তু আগে মানুষ কষ্ট করে আসতো মাছ ধরার জন্য, টাকা পয়সা খরচ করে মাছ পেত। কিন্তু এখন আর মাছ নাই। এখন শত শত টাকা খরচ করে শখের বসে আসে মানুষ। আসার পরে দেখা যায় ইসুফ ভাই, গরুটা কার? ও, এটা তো ডোগা মোগা সব খাইয়া লিতেছে। শখের, তো যেটা বলছিলাম, শখের বয়সে মানুষ আসে কষ্ট করে, কিন্তু মাছ টাছ কিছু পায় না। দুই একটা হয়তো দিন শেষে হয়তো একটা বা দুইটা মাছ পায়। একটা পুরনো স্মৃতি, অনেক বছর আগের একটা পুরনো স্মৃতি। আমার একটা নৌকা, আমাদের একটা নৌকা ছিল, অনেক বড় নৌকা। ওই নৌকার ব্যবহার না করাতে নৌকাটা পড়ে আসছিল। সর্বশেষ নৌকার কিছু অংশ এখানে খুঁজে পাওয়া গেল। এই দেখেন, হলো আমাদের প্রজেক্ট অনেক দিন ধরে বেদখল ছিল। বিগত সরকারের আমলে জোর করে আমাদেরকে জমি রেজিস্ট্রি না দিয়ে জমিগুলো বেদখল ছিল, এই জন্য পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। ইনশাল্লাহ আমরা আগামী কয়েক মাসের মধ্যে সব কিছু এবং পরিষ্কার করে নতুনভাবে নতুন উদ্যমে কাজ শুরু করবো। আগামী বৈশাখ মাস থেকে ইনশাল্লাহ আমরা কাজ শুরু করব। আর এটা হচ্ছে আমাদের এখানে পানি সেচের, এই নদী থেকে আমরা পানি সেচ দিয়ে, যখন ড্রাই সিজন থাকে তখন এই পুকুরে আমরা পানি দিই আর কি।